আমরা নিয়মিত ভিডিও আপলোড করি তবুও আমাদের চ্যানেল গ্রো হচ্ছে না, কারণ কি জানেন? কারণ হলো ভালো মানের থাম্বনেল তৈরি করতে না পারা। থাম্বনেল যত সুন্দর হবে, ভিডিও ভিউ ততই বাড়বে, সাথে লাইক কমেন্ট শেয়ার তো হবেই, আর সাবস্ক্রাইব তো বাড়বেই। তো এই ভিডিওতে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হয়। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখব ক্যানভা। ক্যানভাতে প্রবেশ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেন সার্চ অপশনে গিয়ে লিখবেন থাম্বনেল, দেন ইন্টারফেস। তখন আপনার এরকম অসংখ্য থাম্বনেল পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে। তো আমি এই থাম্বনেলে প্রবেশ করলাম, দেন কাস্টমাইজ। তবে আপনারা এরকম থাম্বনেল কাস্টমাইজ করতে গেলে সবগুলো পারবেন না, কারণ এটা আমার প্রো ভার্সন। আর আপনারা এই প্রো ভার্সন কীভাবে ইউজ করবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এটা কিন্তু আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ, পুরো এই যে সাদা একটা, এটা কিন্তু ব্ল্যাঙ্ক পেজ। সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড বসাবো। ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য আমরা একটা নতুন উইন্ডো ওপেন করব। সো এখানে গিয়ে লিখব হ্যাকার ব্যাকগ্রাউন্ড, দেন ইমেজ। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের ভিডিও রিলেটেড এরকম একটি ব্যাকগ্রাউন্ড আপনারা চয়েস করে নেবেন। আমি এটা গেলাম, এখানে গিয়ে এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডাউনলোড করে নেব। আমার এটা যেহেতু পূর্ব থেকে ডাউনলোড করা আছে, তো আমি এটা ডাউনলোড করলাম না। হ্যাঁ, ক্যানভাতে চলে গেলাম। দেন আপনারা এখানে এই যে আপলোড অপশন পাবেন, এখানে চলে যাবেন। আপলোড অপশনে গিয়ে আপলোড ফাইল, আপনারা এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি চুজ করে নিলাম। ওকে, তার এই যে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই বরাবর রেখে আপনারা এটাকে এভাবে টান দিবেন। এখন এটাকে সুন্দর করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পর এই যে এখানে এই যে দেখেন ইফেক্টসে এখানে যে ব্লার অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর ব্রাশ সাইজ 100 করে দিবেন, এটাও 100 করে দিবেন। দেন এখানে একটু ছোট করে নেন। হ্যাঁ, দেন আপনারা এই যে মাউসের কার্সরটা এভাবে রেখে মাউসে ড্র্যাগ করে এভাবে পুরোটা এভাবে করবেন পুরোটা। পুরোটা এভাবে করার পর এভাবে ছেড়ে দিবেন। দেখেন ব্লার হয়ে গেছে, একদম কত সুন্দর ব্লার হয়ে গেছে। দেন আমরা চলে যাব ব্যাক স্পেস। ব্যাগে আসার পর এই যে দেখুন আমার এটা কিন্তু পুরোপুরি ব্লার হয়ে গেছে। হ্যাঁ, দেন আমরা আরেকটি নতুন উইন্ডো ওপেন করব। এখানে গিয়ে লিখব ওয়াওম্যান পিএনজি, এন্টার। দেন এখানে আপনারা অনেকটি এই যে দেখুন এই যে এই সাইজের এরকম ছবি পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আপনাদের থাম্বনেল বানানোর জন্য এইগুলোর ছবি কিন্তু অনেক খুব ইম্পর্টেন্ট। দেন আমি এখানে চলে যাব, এই যে এটাকে নিতে পারি। আপনারা এটা চয়েস করে নেবেন, আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আমি এই যে এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এই যে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। দেন এই যে আপলোডে যাওয়ার পর আপলোড ফাইল, এখানে গিয়ে এই যে ওপেন। যেটা কিন্তু আপনার একটু সময় লাগবে, এটা কিন্তু ফাইলটা আপলোড হচ্ছে। ফাইল আপলোড হওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটা এখানে চলে আসছে। তো আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে দেখুন এখানে বেজি রিমুভার, এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্যানভা প্রো ভার্সন লাগবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে। আমি এটা প্রো ভার্সন ইউজ করতেছি, এই জন্য আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে আমি পারতেছি। দেন এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার রিমুভ হয়ে গিয়েছে। দেন এটাকে আমি সাইজ নিয়ে বসাবো। আপনারা যেখানে বসাতে পারেন, আপনার মন মতো কাস্টমাইজ করে নেবেন। আমি এটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর দেন এটাকে আমি ফ্লিপ করে দিব। এই যে
এদিকে করার পর এই যে দেখুন এই বরাবর বসিয়ে দিলাম। দেন এডিটে যাওয়ার পর এই যে দেখুন এখানে ফিল্টার, আপনারা ফিল্টার দিতে পারেন, যে আপনাদের মন মতো একটা ফিল্টার দিয়ে দিতে পারেন। আমি এই যে ফ্রেস্কো এই ফিল্টারটাই আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখুন ফিল্টারটা একটু কন্ট্রাস্ট ভালো আছে, দিয়ে দিলাম। দেন আপনারা চলে যাবেন শ্যাডোতে গিয়ে আউটলাইন। এই যে দেখুন ছবির সাইডে কিন্তু এই যে চারোখানি দিয়ে কিন্তু একটা রেখা চলে আসছে। হ্যাঁ, আমরা এটা ব্ল্যাক, এটাকে আমরা হোয়াইট করে দেবো। এই যে এখানে যাওয়ার পর হোয়াইট, এই যে দেখুন হোয়াইট হয়ে গেছে। আপনার এটা কিন্তু সাইজ ছোট বড় করে নিতে পারেন। এই যে এভাবে, এত বড় থাকে না, তো ছোট করেই দেই আমি 20। হ্যাঁ, ওকে, 20 দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো লেখা। এই যে আমরা এখানে টেক্সট, এটা ওপেন করার পর অ্যাড এ হেডিং, এখানে যাওয়ার পর আমরা এখানে লিখব ক্যানভা। আপনারা যে টাইটেলে ভিডিও বানাবেন সেই টাইটেলের থাম্বনেলটা এখানে তৈরি করবেন, লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি, ওকে। তারপর এই যে এখানে ধরে এটা আপনারা এখানে এখানে বসিয়ে দিতে পারেন। ছোট করে দেই, ওকে। দেন কপি করার পর এখানে আমি আবার লিখব থাম্বনেল। একটু বড় করে দিই এটাকে। বড় করার পর আপনারা কাস্টম করে নেবেন আপনাদের মন মতো, যেভাবে আপনাদের ভালো হয় এভাবে করে নেবেন। আমি এটা এখানে দিয়ে দিলাম। দেন আরেকটা কপি নিয়ে নিই এখান থেকে। এখানে লিখব তৈরি করুন খুব সহজে। দেন আমি এটাকে এই বরাবর রাখতে পারি, নিচে নিয়ে নিই, ওকে। দেন আরেকটা কপি করে নেব। কপি করার পর এখানে লিখব, এখানে একটু দিতে পারেন আকর্ষণের জন্য 5 মিনিটেই। এটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো এই যে টেক্সটগুলোকে কালার করা। তো আমি এটাকে কালার করে নিই ক্যানভা। এটাকে সিলেক্ট করার পর এই যে দেখুন কালার অপশন, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আমি এটা দিয়ে দিতে পারি, কালার দিয়ে দিই। এটা না, আপনারা কালার দিয়ে দিবেন, আপনাদের মন মতো কালারটা দিয়ে দিবেন এখানে, ওকে। দেন আমি এটা কালার করব। এটা কালার করার জন্য আমি এটা দিয়ে দিতে পারি লাল, এটা দিতে পারি, হ্যাঁ, এটা দেওয়া যেতে পারে। আপনারা থাম্বনেল তৈরি করবেন মানে এরকম কালার করবেন যে এটা মানে আপনার অডিয়েন্সরা খুব আগ্রহ হয়, হ্যাঁ হ্যাঁ, দেখতে যেন সুন্দর হয়। এটা থাম্বনেলের উপরেই আপনার ডিপেন্ড করে আপনার ভিডিও ভিউজ। যত সুন্দর থাম্বনেল তৈরি করবেন তত ভিউ আপনার বাড়বে। সো আপনারা সময় নিয়ে থাম্বনেলটা তৈরি করে নেবেন। দেন আমি এই যে পাঁচটাকে আমি রেড দিয়ে দিলাম, আর এটাকে একটা কালার দিয়ে দিতে পারি। এটাকে আমি ব্ল্যাক দিয়ে দেব। ব্ল্যাক দেওয়ার পর আমি এই যে 5 মিনিট এখানে একটা শেডো দিয়ে দেবো নিচে। তার জন্য আমরা এলিমেন্টস চলে যাব। এখানে যাওয়ার পর এই যে এটা নিয়ে নিব। এটা নেওয়ার পর এটাকে আমি ছোট করে নেব।
ছোট করে ওকে ছোট করে নেবেন, এভাবে আপনার সাজিয়ে নেবেন। আমি একটু নিচে দিয়ে দিই, সেটা পরে নিচে নামাচ্ছি। এখানে নেওয়ার পর আমি এটাকে কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা আমি দিয়ে দিব হোয়াইট। ওকে, এই যে দেখুন আমি 5 মিনিট এই দুটাকে একটু নিচে নামিয়ে দিই, একটু নিচে নামিয়ে দিই। ওকে, তখন আমি এই যে এখানে এই যে এই বরাবর একটা রেখা দিয়ে দিতে পারি সুন্দর করার জন্য। আমি এখান থেকে এই যে এটা নিয়ে নিলাম, এটা নেওয়ার পর বড় করে নিলাম, কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট দিয়ে দিলাম। তারপর আপনারা এভাবে সাজিয়ে নেবেন। আমি এভাবে দিয়ে দিলাম। ওকে, হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার কিন্তু থাম্বনেলটা মোটামুটি একটা লুকে চলে আসছে। হ্যাঁ, আমি আরেকটু সুন্দর করার জন্য আমি আবার আপলোডে চলে যাব। আপলোডে যাওয়ার পর এই যে ফাইল থেকে আপলোড করবেন এই একটি ক্যানভা একটা লোগো আমার এখানে আপলোড করা আছে। আমি ক্যানভা লোগোটাকে এখানে নিয়ে আসলাম। আনার পর আপনারা এটাকে চলে যাবেন এডিটে যাওয়ার পর এই যে যাবে শ্যাডোতে এই যে আউটলাইন, এখানে গিয়ে আপনারা কালারটা চেঞ্জ করে দিবেন, কালারটা চেঞ্জ দিয়ে দিবেন হোয়াইট, একটু বাড়িয়ে দিবেন। ওকে, দেন এটা ছোট করে নেবেন। ছোট করার পর আপনি এটাকে এই যে এখানে রাখতে পারেন, এখানে রেখে দিতে পারেন। দেন আপনার আরেকটা কাজ করতে পারেন, এই যে ইউটিউবের একটা লোগো নিতে পারেন। ইউটিউবের লোগোটা নিয়ে ছোট করে দিবেন, ছোট করে এই বরাবর রেখে আপনার এখানে একটা শ্যাডো দিয়ে দিবেন, এলিমেন্ট দিয়ে দিবেন। এই যেটা এটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা আমি দিয়ে দিতে পারি হোয়াইট। দেওয়ার পর টেনে এইভাবে নিয়ে আসবেন। আমি আরো ছোট করে দিব। এই বরাবর রেখে আপনারা এটা এই দেখুন, এটা কিন্তু আমার এই ইউটিউব লোগোর উপরে চলে আসছে। আমি ইউটিউব লোগোটা এর উপরে নিয়ে আসবো। এর জন্য কি করতে হবে, আমার এই যে দেখুন থ্রি আইকনে যাওয়ার পর এই যে লেয়ার অপশনে গিয়ে এই জন্য শো লেয়ার, এখানে যাওয়ার পর এই যখন আপনাদের এখানে সব লেয়ার এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমি এই যে ইউটিউবে এটাকে ড্র্যাগ করে হোয়াইটের উপর ছেড়ে দেব। এই যে দেখুন চলে আসছে। তারপর আমি এই যে ছোট করে এখানে বসিয়ে দেব। আপনারা যে এভাবে কাজ করবেন, এই যে এভাবে বড় করে নেবেন, আপনাদের সুবিধা হবে। ওকে, দেন এখানে আমরা এই আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেব। আপনারা এখানে ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিতে পারেন। এখানে গিয়ে এই যে এখানে গিয়ে লিখবেন, আমি চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। এখানে আপনারা এইভাবে বসিয়ে দেবেন। দেখুন কত সুন্দর। হ্যাঁ, সুন্দর একটি থাম্বনেল কিন্তু আমার হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আরো মানে সুন্দর করতে পারেন। আপনারা সময় নিয়ে কাজ করবেন, যত সময় নিয়ে কাজ করবেন তত আপনার থাম্বনেলটা অত সুন্দর হবে। হ্যাঁ, আমি এখানে আরেকটা এরো দিতে পারি, এই যে এখান থেকে আমি এরোটা দিতে পারি। এটা বড় করে এটাকে হোয়াইট দিয়ে দেব, দেওয়ার পর ছোট করে নিই। এইভাবে বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, এই যে এভাবে দিয়ে দিতে পারেন। দেখুন আমার থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা চাইলেও কিন্তু ক্যানভা দিয়ে, যারা ফটোশপের কাজ জানেন না তারা কিন্তু ক্যানভা দিয়ে এরকম সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারেন। দেন আপনারা এটা ইউটিউবে আপলোড দিতে পারেন। যত সুন্দর থাম্বনেল তৈরি করবেন আপনার ভিডিও ভিউজ তত হবে, তত বাড়বে। একটা ভিডিও
ভিউজ করার জন্য আপনার থাম্বনেইলের উপরে ডিপেন্ড করে। আপনার থাম্বনেইলটা যত সুন্দর হবে, আপনার ভিউজ তত বাড়বে অ্যান্ড দেন আপনার ইউটিউব চ্যানেলটা তত তাড়াতাড়ি গ্রো হবে। হ্যালো ভিউয়ার্স, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে ক্যানভা প্রো কীভাবে পাবেন। ক্যানভা প্রো পাওয়ার জন্য আপনারা ফেসবুকে ক্যানভা প্রো লিখে সার্চ করলেই বিভিন্ন পেজ পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা স্বল্পমূল্যে ক্যানভা প্রো কিনে নিতে পারেন লাইফ টাইমের জন্য। আর কারো যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ক্যানভা প্রো লিঙ্কটা দিয়ে দিব। তারপর আপনাদের থাম্বনেইল তৈরি হয়ে গেলে আপনারা এই যে এখানে দেখুন শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন ডাউনলোড অপশন, ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এই যে এখানে দেখুন পিএনজি মোড আছে, আপনারা জেপিজিও করতে পারেন, পিডিএফ নিতে পারেন, পিডিএফ প্রিন্ট। আপনাদের এই যে MP4 ভিডিও থাম্বনেইল তৈরি করতে পারেন এভাবে। এটা ভিডিও থাম্বনেইল নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, আপনারা পরবর্তীতে দেখে নেবেন। এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। এই যে আপনারা এখান থেকে যে কোনো মোডে আপনারা এটা সেভ দিতে পারেন। হ্যাঁ, আমি যে পিএনজি মোডে দিয়ে দিলাম বা জেপিজি মোডে দিয়ে দিতে পারেন। জেপিজি দিয়ে দিলাম, দেন এই যে ডাউনলোড। এখানে দেখুন এই যে দেখুন এটা কিন্তু আমার প্রো ভার্সনের সবগুলো যে দেখাচ্ছে কোনটা কোনটা আমার প্রো ভার্সন। এই যে আপনারা যদি প্রো ভার্সন ইউজ না করেন তাহলে কিন্তু আপনি এখানে ডাউনলোড দিতে পারবেন না। এটা আমার এটা প্রো ভার্সন, তো আমি এটা ডাউনলোড দিতে পারবো। দেন ডাউনলোড দিলে এই যে এভাবে ডাউনলোড হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, পুরোটাই আমার এটা এই যে ডাউনলোড হয়ে গেছে এখানে। হ্যাঁ, আমার ডাউনলোড কমপ্লিট। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো দিনে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।